আসসালামু আলাইকুম। এই গরমে দই খেতে কার না ভালো লাগে? কিন্তু অনেকেই ঝামেলা মনে করে আমরা দই বানাতে চাই না। তাই আজকে আমি আপনাদের জন্য একদম ঝটপট উপায়ে একটা দই রেসিপি নিয়ে আসলাম। কিন্তু দইটা কিন্তু একদমই পারফেক্ট হবে। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর এখন আমার দইটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে দইটা কতটা পারফেক্ট হয়েছে। একদম কাত হলেই কিন্তু একদম নড়ছে না। একদম সুন্দরভাবে বসে গেছে। কিন্তু আমি এটা একদম আপনাদেরকে সহজ উপায়ে দেখাবো। আর সাথে থাকবে অনেকগুলা টিপস যাতে কিভাবে আপনারা একটা পারফেক্ট দই বসাতে পারবেন একদম ঝামেলা ছাড়া। আর তাই ইফতারি ও সেহরিতে কিন্তু এই দই খেতে খুবই ভালো লাগে। আর গরমের ভিতর তো কোনো কথাই নেই। এক বাটি দই হলেই কিন্তু ইফতারিতে লাচ্ছি কিংবা অন্য যেকোনো আইটেম আর সেহরিতে একদম ঠান্ডা দই দিয়ে ভাত খেলে কিন্তু একদম প্রাণ জুড়িয়ে যায়। আর যাদের বাসায় বয়স্ক লোক আছে কিংবা বাচ্চারা বা সবাই কিন্তু আমরা দইটা একদম ভীষণ পছন্দ করি। কিন্তু অনেকেই দই বসতে চায় না বলে কমপ্লেন থাকে। আবার অনেকেই ঝামেলা মনে করে চান না বানাতে। তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের খুবই উপকারে আসবে। তো তাহলে অবশ্যই কিন্তু রেসিপিটা ফুল দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। আর শেষে কিন্তু অনেকগুলা টিপ থাকবে যাতে কিভাবে আপনারা পুরো রমজান মাস জুড়ে একই পাতিলে দই বসাতে পারবেন একদম পারফেক্ট ভাবে, কোনো অসুবিধা হবে না। আর আপনারা যদি চান তাহলে আমাকে জানাবেন, আমি দই বীজ কিভাবে ঘরে তৈরি করার কয়েকটা রেসিপিও দিব। তো এটা অবশ্যই জানাবেন আমাদেরকে। তো আমি এখন রেসিপিটা শুরু করছি। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে 1 কেজি পরিমাণ দুধ নিয়েছি, গরুর দুধ। তো এটাকে আমি জাল করে নিয়েছি। এটাকে আমি জাল করে কিন্তু কমিয়ে নেইনি। জাস্ট বলক তুলে রেখেছি। এটাকে আমি ঘন করব না। আমি একদম সহজ উপায়ে দেখাচ্ছি। আর দেখুন এরকম একটা চামচ কিন্তু আমাদের সবার বাসায় থাকে। ভাতের চামচ আমরা বলি এটাকে। তো আজকে এটা দিয়ে পরিমাপ করে আমি দেখাচ্ছি। এখানে আমি 1 চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আমি আবারও বলছি, আমি কিন্তু 1 কেজি পরিমাণ লিকুইড দুধকে একটু জাল করে কমাইনি, জাস্ট বলক তুলে রেখে দিয়েছিলাম। তো এখন আমি এখানে 1 চামচ পরিমাণ লিকুইড দুধ আর এই চামচেরই 2 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। তো এই চামচের 2 চামচ পরিমাণ চিনি দিলে কিন্তু 1 কেজি পরিমাণ দুধে পারফেক্ট হয়। আমি যেহেতু প্রতিদিন বানাই আমার এটা জানা আছে। তো এখন আমি সবগুলো মিশিয়ে দিলাম। আর দুধটা কিন্তু এখন হালকা কুসুম গরম আছে। দুধটা কিন্তু এখন গরম নেই। আমি আবারও বলে দিচ্ছি আপনাদেরকে, 1 কেজি পরিমাণ দুধ আমি বলক তুলে হালকা কুসুম গরম করিয়ে এনেছি। এরপর আমি এখানে এই চামচের 1 চামচ গুঁড়ো দুধ আর 2 চামচ চিনি দিয়ে দিলাম। এখন আমি দেখতে পাচ্ছেন এখানে একটু কাপে দই রেখে দিয়েছিলাম। এটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। নিয়ে আমি এই কুসুম গরম দুধটার সাথে মিশিয়ে নেব। আমি আজকে দইয়ে কোনো কালার করছি না। আপনারা যদি দইয়ে কিভাবে কালার করতে হয় ওই রেসিপিটা দেখতে চান তাহলে আমার আরেকটা দইয়ের পারফেক্ট রেসিপি আছে, মিষ্টি দই, ওটা দেখতে পারেন। ওটা এন্ড স্ক্রিনে দেওয়া থাকবে। তো এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি এটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। 1 থেকে 2 মিনিট হবে, যাতে এটার উপরে অনেকগুলো বাবলস তৈরি হয়, তাহলে দইটা বসালে কিন্তু দেখতে সুন্দর লাগে। তো ক্যামেরাতে হয়তোবা লাইটিং এর কারণে বোঝা যাচ্ছে না, কিন্তু দুধটার উপরে কিন্তু অনেকগুলো বাবল তৈরি হয়েছে। তো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। তো এখন দেখতে পাচ্ছেন আমি এখানে একটা মাটির পাত্র নিয়ে নিলাম। মাটির পাত্রতে কিন্তু দই অনেক ভালো বসে। আর অবশ্যই কিন্তু এটা ধুয়ে ভালো করে রোদে শুকিয়ে আনবেন, এতে করে কিন্তু দইটা অনেক বেশি সুন্দর হয় আর পারফেক্ট হয়। তো এখন আমি যে মিক্সচারটা রেখেছিলাম এটা আমি ঢেলে দেব এই পাত্রে। তো একদমই কিন্তু সোজা এই দইটা বানানো, একদম ঝামেলা নেই। যতটা সহজভাবে পারা যায় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এখন সম্পূর্ণ দুধটা আমি এখানে ঢেকে এরপর ঢাকনা দিয়ে রেখে দেব। তো আপনি যদি রমজান মাসে সেহরিতে এটা খেতে চান তাহলে যদি ইফতারি কিছুক্ষণ আগে বসান দইটা, তাহলে কিন্তু এটা রাত 10টা কি 10:30 থেকে 11টার মধ্যে কিন্তু এটা সুন্দরভাবে বসে যাবে। এরপর কিন্তু নর্মাল ফ্রিজে রেখে সেহরিতে এটা খুব ভালোভাবে খেতে পারবেন। তো আমি এখন এটাকে ঢেকে দিব। ঢেকে উপরে একটা ভারী কোনো একটা কাপড় দিয়ে, যাতে করে এটা একটু গরম লাগে। এখন যেহেতু এমনিতে গরমের সিজন, এটা এমনিতেই বসবে। এরপরও আমি একটা ভারী কাপড় দিয়ে দিব, যাতে করে এটা খুব সুন্দরভাবে বসে যায়, কোনো সমস্যা না হয়। তো
তো 4 থেকে 5 ঘন্টা পর দেখুন দইটা কিন্তু একদম পারফেক্ট হয়ে বসে গেছে। আপনাদের বোঝার স্বার্থে আমি কিন্তু এটাকে একটু কাট করে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা পারফেক্ট হয়ে বসেছে। এটা কিন্তু একদম ভালোভাবে বসেছে, একদম কোনো ইয়ে হয়নি। আর দুধের মধ্যে কিন্তু অবশ্যই একটু পাউডার মিল্কটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু দইটা একদম সুন্দরভাবে বসে। আপনি লিকুইড দুধ দিয়ে বানালে যতটা পাউডার দুধ দিয়ে চেষ্টা করবেন, এটা কিন্তু এতটাই পারফেক্ট হয়ে বসবে। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা সুন্দরভাবে কিন্তু দইটা বসে গেছে। আর উপরের সারফেসটা কিন্তু একদম ক্লিন, পরিষ্কার, একদম সুন্দর লাগছে, প্লেন লাগছে দেখতে। একটু কেটে দেখাচ্ছি আপনাদের, তাহলে বুঝতে পারবেন যে এটা কতটা সুন্দর হয়েছে। আর এতটা ঝটপটভাবে যে এইভাবে দই তৈরি করা যায়। তো আজকে থেকে আশা করছি আপনাদের আর কারো দই বসাতে কোনো সমস্যা হবে না। আচ্ছা, আপনারা যদি কেউ গরুর দুধ দিয়ে দই বসাতে চান, তাহলে কিন্তু যতটুকু গরুর দুধ নেবেন এর 3 গুণ পরিমাণ পানি নেবেন। মনে করেন আপনি 1 কাপ পরিমাণ গরুর দুধ নিলেন, সেখানে 3 কাপ পানি নেবেন, নিয়ে মিক্স করে এটা বলক তুলে কিন্তু সেম এইভাবেই দইটা বসাতে পারবেন, কোনো সমস্যা হবে না। তা আশা করছি আপনারা উপকৃত হবেন। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে রমজান মাসে প্রতিদিন আপনারা একই পাত্রে খুব সুন্দরভাবে দই বসাতে পারবেন। তো তো আপনাদেরকে বলে দিচ্ছি আমি। তো ধরুন আপনি এটাতে আজকে দই বসালেন, তো এখান থেকে একটু 2 চামচ পরিমাণ দই তুলে রাখবেন, তুলে রেখে ওইটা দই বিষ হিসেবে রেখে দিবেন। আর দেখুন দইটা খাওয়া শেষ হয়ে গেলে কিন্তু পাতিলের গায়ে এরকম লেগে থাকে, তো এটাকে প্রতিদিন ধুয়ে ফেলবেন না। তো এটাকে আপনি কিন্তু 2 দিন এভাবে দই বসাতে পারবেন। তো যেদিন দই বীজটা কিন্তু এটা কাপে করে ডিপ ফ্রিজে রেখে দিবেন, তাহলে কিন্তু 2-3 দিন পর আবার এটা নামিয়ে দই বসাতে পারবেন। আবার যখন প্রথম দিন দইটা বসবে, ওটা থেকে আবার 2 চামচ ভালো দইটা রেখে দিবেন। আর এই পাতিলটা দিয়ে হচ্ছে এভাবে লেগে থাকা অবস্থায় কিন্তু আপনি যদি দুধটা জাল করে ওইভাবে চিনি আর গরুর দুধ মিক্স করে ঢেলে দেন, আর দই বীজ না দিয়ে এইখানে যে লেগে আছে এটা থেকেই কিন্তু দইটা তৈরি হয়ে যাবে। প্রতিদিন আপনাকে পাতিলটা ধুয়ে দিতে হবে না, রোদ দিতে হবে না। আর ভালো দুধটা থেকে একটু তুলে রাখলে 3 দিন পর আবার আপনি এটা করতে পারবেন। আমি আপনাদেরকে আমার আরেকটা দইয়ের ভিডিও দেখাচ্ছি। এটা হচ্ছে আরেক দিনের। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে কিন্তু দইটা জমে গেছে। আমি কিন্তু প্রতিদিনই একই পাতিলে দই পাতি, যেহেতু রমজান মাসের সেহরিতে আমাদের ঘরে দই ছাড়া আসলে হয়ই না। আর বিশেষ করে আমার শ্বশুর খুব বেশি পছন্দ করেন দইটা, এই জন্য আমার প্রতিদিনই করতে হয়। তা আমি একই পাত্রে কিন্তু প্রতিদিনই করি। 2 দিন, একদিন পেতে এরপরে 2 দিন আমি এভাবেই পাতি, এরপরের দিন আমি ধুয়ে দিই। এরপরে আমি যে কাপে দই বীজটা রাখি ওইটা নামিয়ে আমি নতুন করে বসাই, আবার নতুন করে কাপে তুলে রাখি। এভাবেই কিন্তু আমি প্রতিদিন দই বীজ বসাই। আশা করছি আপনার আজকের ভিডিওটা ভালো লাগবে। আল্লাহ হাফেজ।